মুসলিম লীগের বিপক্ষে যাওয়া মানে ইসলামের বিপক্ষে যাওয়া। এই মুজিব বেটা হিন্দুদের ইশারায় চলছে। নাউজুবিল্লাহ, একে যে ভোট দেবে সে হারাম কাজ করবে। টাকাটা রাখেন, চা পানি খাবেন, আর মনে করে ভোটটাই অহিদুজ্জামানকে দেবেন, ঠিক আছে? নইলে সাবধান, নৌকার নাম মুখে ওয়ান বানা। ভোট যা হবে সব মুসলিম লীগে, ঠিক আছে? ওরা যা কয় কুক, ভোট দিমু খোকারে, মার্কা নৌকা। সকল কেন্দ্রের ভোট গণনা শেষ। ফলাফল ঘোষণা করছি। প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণ ভোট পেয়ে জয়লাভ করেছেন শেখ মুজিবুর রহমান। জনতাই সকল ক্ষমতার উৎস, আর সেই জনতার ভালোবাসার শক্তি যেখানে, ষড়যন্ত্র সেখানে দুর্বল। আমি শেখ মুজিবকে আমার মন্ত্রিত্বে নিতে পারবো না, অনেকের আপত্তি আছে। কিন্তু শেরে বাংলা সাহেব, সবাই যখন জেলে ছিল তখন মুজিব একাই আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করেছে। আজ পূর্ব পাকিস্তানে যুক্ত ফ্রন্ট যে সরকার গঠন করছে তার বেশিরভাগ কৃতিত্ব ওর। আর মুজিবর কিন্তু জনপ্রিয়। এত অল্প বয়সে ওয়াহিদুজ্জামানের মতো নেতারে বিশাল ভোটের ব্যবধানে হারাইলো, এটা কি চারটিখানি কথা? বিরাট ব্যাপার। সেটাই বলছি হুজুর, এখনো সে অনেক ছোট, বয়স কম, সময় তো আরো আছে নাকি? অন্যেরা হোক। বয়স কম তাতে কি, ও তো নিজের যোগ্যতায় মন্ত্রী হবে, তাই না? স্যার, আমি একটু বলি, আমাকে বাদ দিয়ে হলেও পূর্ব বাংলার মন্ত্রিসভা গঠন করুন, নইলে জনগণ হতাশ হবে। এই সুযোগে কেন্দ্রের মুসলিম লীগ সরকার ষড়যন্ত্র করবে, এমনকি যুক্ত ফ্রন্টে ভাঙন ধরাতে চাইবে। কিছুদিনের মধ্যেই নিজের ভুল বোঝেন শেরে বাংলা সাহেব, কারণ সেই ষড়যন্ত্রের শিকার হয়েই যুক্ত ফ্রন্ট সরকার টিকতে পারেনি। অবশেষে শেরে বাংলা সাহেবের অনুরোধে তার হাত ধরেই মন্ত্রী হই আমি। আমাদের দুই মহান নেতা শহীদ সোহরাওয়ার্দী এবং শেরে বাংলা কেউই আমাদের মাঝে নেই। আজ আওয়ামী লীগকে তাই আরো শক্তিশালী করার চ্যালেঞ্জ। আমরা চাই আইয়ুব বিরোধী শক্তির ঐক্য। শেরে বাংলা নাই, সোহরাওয়ার্দী সাহেব নাই, ভাসানী আইয়ুব খানকে চটাতে চান না। এই কঠিন সময়ে পূর্ব বাংলায় কেউ নাই, এই ধারণা ভুল। আওয়ামী লীগকে, বাংলার মানুষকে নেতৃত্ব দিতে আমাদের একজন শেখ মুজিবুর রহমান আছে। আর কতদিন বাংলার মানুষ অধিকার থেকে বঞ্চিত হবে? কতদিন আমরা পশ্চিম পাকিস্তান সরকারের করোনা নিয়ে বাঁচব? আর কতদিন অর্থনীতি, বাণিজ্য, নিরাপত্তা ব্যবস্থায় পিছিয়ে থাকবে পূর্ব বাংলা? আর কতদিন? আর তাই এই 6 দফা, আমরা বিশ্বাস করি এই 6 দফা শুধু আওয়ামী লীগের পুনরুজ্জীবন নয়, এই 6 দফা বাংলার মানুষের নবজাগরণের দফা। মুজিব ভাইয়ের কথা, যুক্তি এসব শুনলে মনেই হয় না নিউজ করতে এসেছি, মনে হয় ইউনিভার্সিটির বড় কোনো প্রফেসরের লেকচার শুনছি। একদম ঠিক। বাংলা স্বার্থটা এত সহজে কিভাবে যে তুলে ধরলেন, অসাধারণ। পার্লামেন্টারি গণতন্ত্র, সার্বজনীন ভোটাধিকার, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য পৃথক সহজে বিনিময়যোগ্য মুদ্রা, কিংবা দুই অঞ্চলে একই মুদ্রা কিন্তু পৃথক রিজার্ভ ব্যাংক। দফা 4, ট্যাক্স খাজনা আদায়ের ক্ষমতা আঞ্চলিক সরকারের। দফা 5, দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয় ব্যয়ের পৃথক হিসাব। এবং দফা 6, পূর্ব পাকিস্তানে পৃথক মিলিশিয়া বাহিনী গঠন ও নৌবাহিনীর সদর দপ্তর স্থাপন। মিস্টার মুজিব, উই ডোন্ট এগ্রি উইথ ইউ। ইউ ওয়ান্ট টু ব্রেক পাকিস্তান। Then I just don't want to stay here anymore. যারা আমার দেশের মানুষের অধিকার দেবে না তাদের সাথে আপোষ নাই। সবার সমর্থনে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হই। 6 দফার পক্ষে সমর্থন আদায়ে ছুটে বেড়াই সারা দেশে। কিন্তু বাঙালির সেই মুক্তির সনদ প্রচারের দায়ে বন্দী হই আবারও। তবে জনতার তীব্র আন্দোলনে দ্রুতই মুক্ত হই।